সকলে একবার দুরূদ ইব্রাহিমী পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه। ইসলাম প্রতিষ্ঠাও লাভ হবে, মুসলমানদের কি হবে? নিরাপত্তাও প্রতিষ্ঠিত। কি বলেন, এই আয়াতের উপরে আল্লাহর রাসূল আমল করছেন কিনা? কি মনে হয় আপনাদের কাছে? শুধু মৌখিক আমল না, নিজে প্র্যাকটিক্যাল আমল? আচ্ছা, আল্লাহর রাসূল যদি তরবারি ধারণ করেন, আল্লাহর রাসূল যদি ওনার মাথার ভিতরে যদি হেলমেট ঢুকে যায়, আল্লাহর রাসূলের যদি দাঁত ভেঙে যায় এইটা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে, সেই জিহাদের কথা এখন বললে কিছু মুসলমানের গা জ্বলে, এটা তো আমাদের বুঝে আসে না। তারা কেন এখন বলে যে এই সময় আর জিহাদ চলে না? অথচ বলেন তো দেখি, মুসলমানদের নিরাপত্তা, নির্যাতনের পরিস্থিতি শুধু খালি মক্কায় ছিল, এখন আর নাই? শুধু মক্কায় ছিল, আর নাই? না, প্রত্যেক যুগেই ছিল? প্রত্যেক যুগেই ছিল। বরং হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনছেন? ইতিহাসের একজন কুখ্যাত জালিম, ইতিহাসের একজন কি কুখ্যাত জালিম। কত বড় জালিম জানেন? এই হাজ্জাজ ইবনে ইউসুফের কারণে মক্কা মদিনায় 3 দিন আজান পর্যন্ত হয় নাই। কথা বুঝতেছেন? হারাম শরীফে বাইতুল্লাহকেও আক্রমণ করার সাহস করে নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ মিনজানিকের মেশিন দিয়ে মক্কায় বাইতুল্লাহ কি করছে? পাথর নিক্ষেপ করছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে। এ হলো হাজ্জাজ ইবনে ইউসুফ। অগণিত সাহাবীকে সে হত্যা করেছে, এই হাজ্জাজ ইবনে ইউসুফ। অথচ রাজা দাহিরের কারাগারে এক মুসলমান মেয়ের আর্তনাদ যখন হাজ্জাজের কাছে পৌঁছে, নির্যাতনের খবর যখন পৌঁছে হাজ্জাজের কাছে, হাজ্জাজ আর দেরি করে নাই, মুসলিম কাফেলা ওই মুসলমানের পক্ষে সাহায্যকারী হিসেবে পাঠায় দিয়েছে রাজা দাহিরের বিরুদ্ধে। বুঝছেন? এটা ছিল ইসলামের কি বৈশিষ্ট্য। আজকে এই সারা পৃথিবীর যেখানেই মুসলমান নির্যাতিত হোক, সবচেয়ে মুসলমানদের এখন বড় আফসোসের জায়গা হলো, মুসলমান কারো কাছে গিয়ে যে নিজের ফরিয়াদ বলবে এরকম অভিভাবকমূলক কোন রাষ্ট্র পৃথিবীতে মুসলমানদের নাই। আরকানের মুসলমানদের উপরে নির্যাতন হয়েছে, আরকানের মুসলমান কারো কাছে বলার ছিল না। ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, তারা কারো কাছে বলার মতো ছিল না। কি বলেন? জাতিসংঘ? আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন ওটা জাতিসংঘ না, ওটা জাতে অজাতে সংঘ। কি বলতেন? জাতে। কারণ ওখানে যারা আছে ওরা কেউ, ওদের মধ্যে কেউ কেউ নিজেকে হনুমানের ছেলে মনে করে, কেউ কেউ বানরের সন্তান মনে করে। হনুমানের সন্তান আর বানরের সন্তান যদি একসাথে হয় তাহলে সব তো এক জাতের হইলো না, বিভিন্ন জাতের হইলো, জাতে অজাতে সংঘ হইলো। অথচ যতক্ষণ পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠিত ছিল, মুসলিম খলিফা ছিলেন, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ফরিয়াদ বলার মতো একটা জায়গা ছিল, একটা আশ্রয় ছিল। কাফেরদের সবচেয়ে বড় সফলতা হলো যে মুসলমান যেন ফরিয়াদ করার মতো, আশ্রয় চাওয়ার মতো, আর্তনাদ করার মতো কোনো জায়গা যেন তাদের না থাকে। এই জন্য খেলাফত ধ্বংস করে দিয়ে তারা মোড়লের জায়গায় বসছে, আমরা নির্যাতন করব, আমাদের কাছে আশ্রয় চাইবে। তাই হচ্ছে না এখন? কি আমেরিকা নির্যাতন করতেছে, আমরা জাতিসংঘের কাছে আশ্রয় চাইতেছি। জাতিসংঘ কাদের? আরে ওরা একবার কি সাপ হয়ে কাটতেছে, আরেকবার ওজা হয়ে কি করতেছে? ঝাড়তেছে। আল্লাহ আমাদেরকে, মুসলমানদেরকে সুবুঝ দান করেন, বলেন না আমিন। قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله।
فإن انتهوا فإن الله بما يعملون بصير। বলে কাফের মুশরিকরা যদি মুসলমানদের বিরোধিতা থেকে যদি নিবৃত হয়ে যায়, তারা যদি ফিরে আসে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকাণ্ডগুলোকে দেখছেন। তারা কি স্বেচ্ছায় নিবৃত হচ্ছে, না অপারগতা বশত নিবৃত হচ্ছে, নাকি নিজেদের লজ্জা ঢাকার জন্য তারা অস্ত্র গোটায় নিচ্ছে, নিজেদের লজ্জা ঢাকার জন্য তারা কি করতেছে, যুদ্ধবিরতি দিচ্ছে, কি কারণে দিচ্ছে, নাকি কৌশলগত কারণে তারা যুদ্ধ বিবৃতি দিচ্ছে, সব কিছু কে জানেন? বুঝাইতে পারি নাই। ফিলিস্তিনিরা যখন ইসরায়েলের একদম কি নাকের ডগায় পৌঁছে গেছে, তখন তারা কি দিচ্ছে? যুদ্ধবিরতি দিচ্ছে না? আরে আপনারা মনে খবর রাখেন না, আমি তো খবর পড়ি না, তারপরে একটু জানি। যখন তাদের নাকের ডগায় শাহরগের কাছে পৌঁছে গেছে, তখন তারা কি দিচ্ছে? যুদ্ধবিরতি দিচ্ছে। এখন এই যুদ্ধবিরতি মুসলমানদের প্রতি হামদর্দ অসম্ভব, তাদের কৌশল। ফিলিস্তিনিকে আবার নতুন করে স্বাধীন রাষ্ট্র কি দিচ্ছে? স্বীকৃতি দিচ্ছে, দেওয়ার প্রস্তাব করতেছে। কেন? যাতে ইসলামের এই জিহাদের স্পৃহা যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ওরা যেন প্রতিবাদী না হয়। আর তোমাদের চাহিদা কি? একটা স্বাধীন রাষ্ট্র, যাও দিয়ে দিলাম। রাস্তায় আপনার মাথার উপরে রুটির ঝুড়ি, পথে কুকুর ধরছে, ঘেউ ঘেউ করতেছে, আপনি একটা রুটি কুকুরকে দিলেন, আপনি চলে গেলেন গন্তব্যে। তারা তো সেটাই মনে করতেছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ফাইন ইনতাহাউ, এরা যদি বিরত থাকে, ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, আল্লাহ তারা যা করতেছে এগুলো সম্পর্কে দেখতেছেন আল্লাহ। এই আয়াতের সাথে আগের কথার সাথে মিল কি? এরা যুদ্ধ বিরতিটা কেন দিল সেটার রহস্য সাধারণ মানুষ না জানলেও জানেন কে? তুমি দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারো, আল্লাহকে কি করতে পারবে না? ধোঁকা দিতে পারবে না। ওয়াইন তাওয়াল্লাউ, ওয়াইন তাওয়াল্লাউ, এরা যদি আবারও যুদ্ধের ময়দানে যদি ফিরে আসে, ওয়াইন তাওয়াল্লাউ, এরা যদি আবারও মুসলমানদের বিরুদ্ধে নির্যাতনে নামে, ফাআলামু, ও মুসলমানরা তোমরা জেনে রাখো, ফাইন্নাল্লাহা মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক। বলেন আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ আমাদের অভিভাবক, এটা বিশ্বাস অন্তরে থাকা লাগে। কি থাকা লাগে? বলেন, বিশ্বাসটা কি থাকে? অন্তরে থাকা লাগে। আল্লাহ আমাদের অভিভাবক, এই বিশ্বাস যার যত মজবুত, তার ঈমান তত মজবুত, সে তত বেশি সফল, সে তত বেশি কি সফল। আমি তো আপনাদেরকে বলবো সাহাবা ইকরামের জিন্দেগি পড়েন। ও ভাই, সাহাবা ইকরামের জিন্দেগি আপনার সন্তানকে পড়ান, আপনার বাচ্চাদেরকে পড়ান, আপনি নিজে পড়েন। আমি আবারও বলছি, সাহাবা ইকরামের জিন্দেগি কি পড়েন। আমার তো মন চায় যে প্রত্যেকের ঘরে আল্লাহর রসুলের একটা জীবনী থাকবে, সাহাবা ইকরামের একটা কি থাকবে? জীবনী থাকবে। এই দুটো উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের কিছু খেদমত দিয়েছেন। নবীজির সিরাতের উপরে একটা কিতাবও আমার কি হয়েছে? অনুবাদ করা হয়েছে। সাহাবা ইকরামের জিন্দেগি নিয়েও একটা কিতাব কি হয়েছে? আমার অনুবাদ করা হয়েছে। বুঝা যাচ্ছে? খুলুকুন আজিম নামে আমার একটা কিতাব আছে নবীজির সিরাতের, দারুত তাজকিয়া থেকে ছেপেছে। নবীজি কার সাথে কি ধরনের আচরণ করতেন, ওই কিতাবে সেগুলো কি আছে। সাহাবা ইকরাম 60 জন সাহাবের জীবনী নিয়ে নবীদের সোহবতে ধন্য যারা, 3টা খণ্ডে পুরো একটা 60 জনের জীবনী বের হয়েছে। সংগ্রহ করেন, পড়েন। এছাড়া আরো আছে, আপনারা পড়েন। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে নবিয়ে রহমত, এটা পড়েন। নবিয়ে রহমত পড়েন, বাংলা হয়ে গেছে। বুঝতে পারবেন ঈমান কি ছিল, সাহাবা ইকরাম কি ছিলেন, আমাদের কিভাবে চলা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, জেনে রাখো আল্লাহ তোমাদের মাওলা, তোমাদের অভিভাবক। মাওলা শব্দের অর্থ কি? মাওলা শব্দের অনেকগুলো অর্থ। 1 নাম্বার, এখানে হলো আল্লাহ আমাদের মাওলা, এ কথার অর্থ হলো আল্লাহ আমাদের অভিভাবক। মাওলা শব্দের আরেক অর্থ হলো বন্ধু। মাওলা শব্দের আরেক অর্থ হলো গোলাম। বুঝা যাচ্ছে? মাওলা আবি হুজাফা অর্থ হলো আবু হুজাইফার গোলাম। আবার আমাদের দেশে হুজুরদেরকেও মাওলানা বলে। কি বলে? হুজুরদেরকে কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা আলী বলে। এই দুই শব্দ নিয়ে, এই শব্দটা নিয়ে অনেকের একটু অ্যালার্জিও আছে। কথা বোঝা যাচ্ছে? মাওলা আলী বলে এক ধরনের লোক হযরত আলীকে প্রভু হিসেবে বুঝাতে চায়। শিয়ারা যখন মাওলা আলী বলে, তখন এটার অর্থ হলো আলী তাদের কি? প্রভু।
পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শিয়াদের একটা দল আসছে, ওনাকে রব বলে স্বীকার করার আসনে বসাইতে চাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জ্বালায় আনেছে। মানে এতটা বাড়াবাড়ি হয়েছে ওনাকে নিয়ে। বাকি মাওলা শব্দের এক অর্থ না অনেকগুলো অর্থ। আরেকটা জরুরি কথা বলি, আপনাদের অনেকগুলো ভুল ভেঙে যাবে। যে কোনো শব্দের দুইটা অর্থ থাকে। কয়টা অর্থ? দুইটা অর্থ থাকে। একটা অর্থকে বলা হয় শাব্দিক অর্থ, আরেকটা অর্থকে বলা হয় পারিভাষিক অর্থ। যারা লেখাপড়া করেন, আলহামদুলিল্লাহ আমি আশা করি সবার সাথে এখানে লেখাপড়ার সম্পর্ক আছে, বইপত্রে আপনারা দুইটা শব্দই কি করেছেন? কি একটা শাব্দিক অর্থ আর একটা কি? শাব্দিক অর্থ কাকে বলে আর পারিভাষিক অর্থ কাকে বলে? ভাষাভাষী লোক শব্দটাকে যে অর্থে ব্যবহার করে এটাকে বলা হয় শাব্দিক অর্থ। যে কোনো ভাষার লোক শব্দটাকে যে অর্থে ব্যবহার করে এটাকে কি বলে? শাব্দিক অর্থ। কোন বিশেষ সাবজেক্টের লোক যদি কোনো শব্দকে কোনো অর্থে ব্যবহার করে সেটাকে বলা হয় পারিভাষিক অর্থ। যেমন স্টোন মেথড একটা শব্দ, ইংরেজি শব্দ। কি বলেন? কি স্টোন মেথড? স্টোন মানে কি, মেথড মানে? দুইটা মিলাইলে কি অর্থ দাঁড়ায়? পাথর পদ্ধতি। এখন কেউ যদি বলে উনি এই কাজটা পাথর পদ্ধতিতে করেছেন, তাহলে মানুষ হাসবে। বরং স্টোন মেথড একটা সাবজেক্টের একটা পারিভাষিক অর্থে একটা জটিল পদ্ধতিতে কাজটা সারা হয়েছে। একটা জটিল কঠিন পদ্ধতি বোঝাতে গিয়ে স্টোন মেথড বলা হয়। আমি কি কথা বুঝাইতে পারলাম আপনাদেরকে? শব্দের অর্থ যাই হোক, কিন্তু পারিভাষিক অর্থে মানুষ সময় কি করে, মানুষ ব্যবহার করে। শাব্দিক অর্থের দিকে তখন কি করা হয় না, লক্ষ্য করা হয় না। আমার এতটুকু কথা বুঝে থাকলে আমি কয়েকটা শব্দের সমাধান করি আপনাদের সামনে। যেমন হুজুর একটা শব্দ, এটার অর্থ হলো উপস্থিত, কিন্তু ওলামা ইকরামকে কি বলে? বলেন হুজুর বলে না। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আপনাদেরকে হুজুর কেন বলে, তাহলে আমি বলবো এটা মানুষের পারিভাষিক একটা অর্থে মানুষ আমাদের ওলামা ইকরামকে হুজুর বলে। এটা শাব্দিক অর্থে বলে না পারিভাষিক অর্থে বলে? পারিভাষিক অর্থে বলে। কথা বুঝাইতে পারিনি? আচ্ছা, আমি আর একটা উদাহরণ আপনাদেরকে দেই। একটা ছেলে মেট্রিক পাস করছে। মেট্রিক মানে কি? হ্যাঁ, আচ্ছা, একটা ছেলে আইএ পাস করছে। আই মানে কি? একটা ছেলে বিএ পাস করছে। বিএ মানে কি? একটা ছেলে এমএ পাস করছে, এটার অর্থ একটা অর্থ আছে না? একটা ছেলে দাখিল পাস করছে, একটা ছেলে আলিম পাস করছে, একটা ছেলে ফাজিল পাস করছে, একটা ছেলে কামিল পাস করছে। এই কামিল পাস করার মানে সে পরিপূর্ণ হয়ে গেছে। ফাজিল করা পাস করার মানে কি? সে মর্যাদাপূর্ণ হয়ে গেছে। আলিম পাস করার পরে সে কি আলিম হয়ে গেছে? কি বুঝাইলেন এগুলো শব্দগুলো? এই শব্দগুলো শাব্দিক অর্থ যাই থাকুক না থাকুক, লেখাপড়ার একটা স্টেজ বা একটা স্তর অতিক্রম করার পরে বলা হয় সে দাখিল পাস করেছে, সে মেট্রিক পাস করেছে। লেখাপড়ার আরেকটা স্তর অতিক্রম করার পরে বলা হয় সে আই পাস করেছে, সে আলিম পাস করেছে। আরেকটা স্তর পাস করার পরে তাকে বলা হয় সে বিএ পাস করেছে, সে ডিগ্রি পাস করেছে, সে ফাজিল পাস করেছে। আরেকটা স্তর, আরেকটা লেভেল অতিক্রম করার পরে বলা হয় সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, সে এমএ কমপ্লিট করেছে, সে কামিল কমপ্লিট করেছে। কি বলেন? এর বাইরে কোনো কিছু? তাহলে এখন দাখিল শব্দটা শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? ভালো করে বলেন, শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? আলিম শব্দ শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? ফাজিল পারিভাষিক, কামিল, মেট্রিক, আইএ, বিএ, এমএ যা কিছু আছে সবগুলো শাব্দিক অর্থে বলা হয় না। কোন অর্থে বলা হয়? পারিভাষিক অর্থে। ঠিক তেমনি ভাবে মাদ্রাসার পড়ালেখা করে একটা লেভেল অতিক্রম করলে এদেরকে মাওলানা বলে। আমি কথা বুঝাইতে পারলাম? একটা সময় একটা লেভেল পর্যন্ত অতিক্রম করলে তাকে মৌলবী বলতো। এরপরে আর এর থেকে উন্নত লেভেল অতিক্রম করলে তখন তাকে কি বলা হয়? মাওলানা। আমাদের দেশের পরিভাষায় এই মাদ্রাসায় লেখাপড়া করে যারা কি করেন, লেখাপড়া সম্পন্ন করেন, তাদেরকে আমরা কি বলি? মাওলানা বলি। শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? সুতরাং এখন কেউ যদি বলে মাওলানা মানে প্রভু, আপনি কি আমাদের প্রভু নাকি? তাহলে এটা কি হবে? বুদ্ধিমানের প্রশ্ন হবে না বোকার প্রশ্ন হবে? বোকার প্রশ্ন। কথাকে বুঝাইতে পারলাম? আচ্ছা, আরেকটা উদাহরণ বলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে গাউসে আজম, গাউসুল আজম বলা হয়। কি বলা হয়? গাউসুল আজম। আমাদের সমাজের অনেক লোক এটা নিয়ে খুব বিরোধিতা করে।
কি করেন? বলেন কি করেন? বিরোধিতা করেন। ওনারা বোঝাতে চান এই শব্দটা বলা হলো শিরিক। গাউস মানে হলো যিনি সকল ফরিয়াদের ফরিয়াদ শুনেন, আল আজম মানে হলো সবচেয়ে বড়। সবচেয়ে বড় ফরিয়াদ শুননেওয়ালা কে? তাহলে আব্দুল কাদের জিলানীকে যে বলা হয়, তাহলে উনি কি সবচেয়ে বড় ফরিয়াদ শুননেওয়ালা? তাহলে কি শব্দটা কি হলো? আপনারা শাব্দিক অর্থতে বুঝে কি বুঝলেন? শব্দটার মধ্যে কি আছে? শিরিক আছে, বুঝলেন না? আচ্ছা, আমি আপনাদেরকে এতটুকু কথা বোঝার পরে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি সবচেয়ে বড় সত্যবাদী কে? হ্যাঁ, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, হাদিসে আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে? তাহলে সবচেয়ে বড় সত্যবাদী কে? সিদ্দিক মানে সত্যবাদী, আল আকবর মানে সবচেয়ে বড়। সিদ্দিক আকবর মানে কি? সবচেয়ে বড় সত্যবাদী। বলেন সবচেয়ে বড়। বলেন তো দেখি সবচেয়ে বড় সত্যবাদী কে? আবু বকর না আল্লাহ? তাহলে আবু বকরকে যে সিদ্দিক আকবর বলেন, শিরিক হয় না? আর কথা বলেন না কেন? এখন তো আপনারা বুঝতেছেন যে শাব্দিক অর্থ বিবেচনা করলে শিরিকের কি আছে? বন্ধ আছে না? আচ্ছা, ফারুক মানে হলো, ফারুকে আজম মানে হলো সবচেয়ে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী। আসলে সত্য মিথ্যার পার্থক্য করেন কে? তো সবচেয়ে বড় সত্য মিথ্যার পার্থক্যকারী কে? তাহলে আপনাদের হয়তো ওমরকে ফারুকে আজম বলেন, সত্য মিথ্যা কি হয় না? শিরিক হয় না? আল্লাহ, উত্তর কি? বলে আমরা আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর শাব্দিক অর্থে বলি না পারিভাষিক অর্থে বলি? হয়তো ওমরকে ফারুকে আজম শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? আব্দুল কাদের জিলানীকেও গাউসুল আজম শাব্দিক অর্থে না পারিভাষিক অর্থে? পারিভাষিক। এটা হলো একটা জবাব। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আরেকটা জবাব শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের মধ্যে মর্যাদার কতগুলো আসন বান্দাদের জন্য তৈরি করছেন। মর্যাদার কিছু আসন কার জন্য তৈরি করছেন? বান্দাদের জন্য তৈরি করছেন। এই মর্যাদার আসনের মধ্যে একটা আসনের নাম হলো সিদ্দিক, একটা আসনের নাম হলো ফারুক, একটা আসনের নাম হলো আকদা বিচারককালী। এভাবে এক একটা আসন আল্লাহ তৈরি করছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন সাহাবা ইকরাম সবাই সত্যবাদী, কিন্তু সত্যবাদীদের যিনি সবচেয়ে বড় নেতা তিনি আবু বকর, এই জন্য ওনার নাম সিদ্দিক আকবর। কথা বুঝাইতে পারেন নাই? শুধু আবু বকর মহাসত্যবাদী না, সব সাহাবী সত্যবাদী। তাহলে হয়তো আবু বকরকে আলাদাভাবে সিদ্দিক কেন বলা হয়? বলে আলাদাভাবে সিদ্দিক বলা হয় এটা ওনার উপাধি। আল্লাহ পাক ওনাকে মর্যাদার বিশেষ আসনে কি করছেন? বসাইছেন। ফারুকে আজম মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। খালি হযরত ওমরে ফারুকই শুধু সত্য মিথ্যার পার্থক্য করেছেন, পৃথিবীর ইতিহাসে আর কেউ করেন নাই। তাহলে অন্যদেরকে তো ফারুক বলা হয় না, হযরত ওমরকে কেন ফারুকে আজম বলা হয়? বলে একটা মর্যাদার আসন, ওই আসনে আল্লাহ পাক হযরত ওমরকে বসাইছেন। ঠিক তেমনি ভাবে তাসাউফের লাইনে এরকম কিছু পারিভাষিক আসন আছে, কিছু মর্যাদার কিছু আসন আছে। কাউকে কুতুব বলা হয়, কাউকে আবদাল বলা হয়, কাউকে গাউস বলা হয়। এগুলো শাব্দিক অর্থে বলা হয় না, পারিভাষিক অর্থে বলা হয়। এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গাউসের মর্যাদায় বসাইছেন, তাদের মধ্যে সবার চেয়ে বড় যিনি, তিনি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কথা কি বুঝাইতে পারলাম আমি আপনাদেরকে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকল বলে আমিন। কথা কোন দিক থেকে কোন দিকে চলে গেল? আন্নাল্লাহ মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী। আল্লাহর চেয়ে উত্তম অভিভাবক আর উত্তম সাহায্যকারী আর কেউ? আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাককে আমাদের সাহায্যকারী হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করার তৌফিক নসিব করে, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।